ইংলিশে একটি কথা আছে, ডিসিপ্লিন ইজ দ্য মাদার অফ সাকসেস, অর্থাৎ শৃঙ্খলাই হলো সফলতার মা। তো আসলে আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হলো শ্রেষ্ঠ লিডারশিপ ও ব্যক্তিত্ব ধরে রাখতে যা যা করা প্রয়োজন। একজন মানুষ তখনই অনেক বড় সাফল্য লাভ করতে পারবে যখন তার ব্যক্তিত্ব হবে বিউটি। ব্যক্তিত্ব যদি খারাপ হয়, লিডারশিপ যদি খারাপ হয়, তাহলে কোন সেক্টর থেকে কখনোই সে সাফল্য অর্জন করতে পারবে না। নট অনলি ইন্স্যুরেন্স প্রফেশন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটি হলো শ্রেষ্ঠ লিডারশিপ ও ব্যক্তিত্ব ধরে রাখতে। তাহলে শ্রেষ্ঠ লিডারশিপ ও ব্যক্তিত্ব ধরে রাখতে নাম্বার ওয়ান, এক নম্বর বলুন কম, শোনো বেশি। লিডারশিপ ও ব্যক্তিত্ব ধরে রাখতে 2 নম্বর, কৌতুক করে হলেও মিথ্যা বলবেন না। 3 নম্বর, কথা দিয়ে কথা রাখুন। ইটস মোর দ্যান ইম্পর্টেন্ট পয়েন্ট। 4 নম্বর, ভুল হলে তর্ক না করে 6 বলুন। আপনি যদি বুঝতে পারেন এটা আপনার ভুল, তাহলে কোনো ক্রমেই তর্কে জড়া যাবে না। নাম্বার 5, অকারণে অপ্রয়োজনে হাসবেন না। সবার মেন্টাল একরকম সব সময় থাকে না। 6 নম্বরে, ঘন কথা না বলে ধীরে ধীরে কথা বলুন। ধীরে ধীরে কথা আর ঘন কথাটা কি? আপনি যে কোনো একটা সেন্টেন্স নিয়ে কথা বলছেন, এটা আপনি চাইলে 30 সেকেন্ডে বলতে পারেন, কিন্তু সেটা না বলে আপনি 60 সেকেন্ডে নিয়ে যান, অর্থাৎ স্লোলি কথা বলতে হবে। 7 নম্বর, যা জানেন না তা নিয়ে বলতে যাবেন না। লিডারশিপ এবং ব্যক্তিত্ব ধরে রাখলে অসাধারণ কিছু ইনফরমেশন। 8 নম্বর, অজানা বিষয় নিয়ে তর্কে জড়াবেন না। যারা আপনি জানেন না তাকে নিয়ে কখনোই তর্ক করা যাবে না। 9 নম্বর, কাউকে বোঝাতে যাবেন না আপনি চেয়ে। আপনি যদি শ্রেয় হন, শ্রেষ্ঠ হন, আপনার কথাবার্তা, কার্যক্রম, আচার আচরণ, আপনার অ্যাক্টিভিটিস মানুষকে বলে দিবে আপনি শ্রেয়, সুতরাং বলা প্রয়োজন নেই। 10 নম্বর, অন্যকে বলতে দিন, তার কথা মনোযোগ দিয়ে শোনো। বর্তমান সময়ে যদি কারোর প্রিয় হতে চাও, তাহলে তার কথাগুলো আগে মনোযোগ সহকারে শোনো। 11 নম্বর, শ্রেষ্ঠ লিডারশিপ ও ব্যক্তিত্ব ধরে রাখতে 11 নম্বর, শব্দ করে খাবার খাবেন না। মানুষের অসংখ্য অপছন্দের মধ্যে শব্দ করে খাবার খাওয়া এটা অন্যতম। 12 নম্বর, রাগ হলে নিজেকে নিয়ন্ত্রণ রাখো। এই পৃথিবীতে সকল ধ্বংসের মূল কারণ হলো রাগ। তাই রাগ হলে নিজেকে নিয়ন্ত্রণ রাখো। 13 নম্বর, কেউ ভুল করলেন সহজে ক্ষমা করে দিন। একজন লিডারের সবচাইতে বড় গুণ হলো ক্ষমা করা, তবে বারবার কিন্তু না, ফার্স্ট টাইম। 14 নম্বর, ছেঁড়া জামা ও ছেঁড়া জুতো পরবেন না। আপনি পুরাতন জামা কাপড় পরতে পারেন, ডাজ নট ম্যাটার, কিন্তু লিডারশিপ এবং ব্যক্তিত্ব ধরে রাখতে চাইলে সমস্ত ছেঁড়াগুলোকে পরিহার করতে হবে। 15 নম্বর, সহজে কারো কাছে হাত পাতবেন না।
লিডারশিপ এবং ব্যক্তিত্ব লস হবার অন্যতম একটা কারণ হলো কারণে অকারণে হাত করা। ছবি কেয়ারফুল। 16 নম্বর, খাবার সামনে আসলে অন্যকে আগে খেতে দিন। খাবার যখন সামনে আসবে, একত্রে বসে আছি, তখন অন্যকে খেতে দেওয়া উত্তম। শ্রেষ্ঠ লিডারশিপ ও ব্যক্তিত্ব ধরে রাখতে। 17 নম্বর, ছোট বড় সবাইকে ছোট বড় সবাইকে সম্মান দিয়ে কথা বলুন। আপনি যদি সম্মান পেতে চান, আগে আপনার মেন্টালিটি তৈরি করতে হবে সম্মান দাও। বিকজ এই পৃথিবীটা গিভ অ্যান্ড টেক, আগে দাও পরে না। 18 নম্বর, মুখ ও শরীরের দুর্গন্ধ থেকে বিরত থাকুন। মুখ এবং শরীরের দুর্গন্ধ থেকে নিজেকে মুক্ত রাখো। শ্রেষ্ঠ লিডারশিপ ও ব্যক্তিত্ব ধরে রাখতে লাস্ট পয়েন্ট 19, নিজেকে সব সময় ছোট ভাবুন ও শান্ত দেখান। আপনি যে অনেক বড় হয়েছেন, এটা লোকের কাছে প্রকাশ করার প্রয়োজন নেই। সুতরাং আমি অনেক বেশি প্রত্যাশা করছি, আমরা শ্রেষ্ঠ লিডার এবং ব্যক্তিত্ব ধরে রাখতে যদি এই 19টা পয়েন্টটাকে আমরা একটু গুরুত্ব দেই, 100% আমাদের ভিতরে শ্রেষ্ঠ লিডারশিপ এবং আমাদের ব্যক্তিত্ব বিউটি হয়। এইগুলোই হলো শৃঙ্খলার একটা বহিঃপ্রকাশ। ইংলিশে একটি কথা আছে, ডিসিপ্লিন ইজ দ্য মাদার অফ সাকসেস, অর্থাৎ শৃঙ্খলাই হলো সফলতার মা। আপনি বলি, আজ এই পর্যন্তই। যারা যে যেখান থেকে আজকের এই প্রোগ্রামটি উপভোগ করছেন, সকলকে আমার হৃদয় গহীন থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে প্রোগ্রামের সমাপ্ত ঘোষণা করছি। ভালো থাকেন সুস্থ, সুখী, সমৃদ্ধ জীবন গড়ার প্রত্যয়ে সবসময় থাকুন ভালো চিন্তা ভাবনার মধ্যে ব্যস্ত। অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম।